বিরোধী ছাত্র আন্দোলন আমাদের ভাইরা যখন শহীদ হয়েছে তাদের রক্তের বদলা নেওয়ার জন্য কিন্তু আমরা শেখ হাসিনাকে ফালাই দিছি, ঠিক না? এলাকার মধ্যে যদি আওয়ামী লীগ যাওয়ার পরে যদি কোনো টেন্ডারবাজি হয়, আওয়ামী লীগকে ফালায় আমার কোনো লাভ আছে? লাভ তো নাই। এইটাই হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ, এটাই হচ্ছে আমাদের মূল এজেন্ডা। শহীদ ভাইরা কিন্তু রক্ত দিয়ে গেছে এই জন্যই। তাই আমাদেরকে বুঝতে হবে যে আমাদের তাদের শহীদ ভাইদের আশা আকাঙ্ক্ষার জায়গা বাস্তবায়ন করার জন্য আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এই কারণে আমরা বলছি যে আমরা আপনাদেরকে নিয়ে বসার উদ্দেশ্যটা কি, আপনাদের কথাগুলো কেন শুনলাম, আমরা বুঝতে চেয়েছি যে আসলে আপনারা কি ভাবতেছেন, আপনাদের চিন্তার জায়গাটা আসলে কি, আপনারা কি চান। অলরেডি আমরা সেটা কিন্তু নোট করে রাখছি এবং সে অনুযায়ী আমরা বাস্তবায়ন করব। অলরেডি আপনারা দেখতেছেন গত এক মাসে আমরা যা করছি তা অবিশ্বাস্য। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আমাদেরকে যে কি পরিমাণ চ্যালেঞ্জের মুখে ফেলা হয়েছে, যে আমাদের সংখ্যালঘু ইস্যু সামনে নিয়ে আসা হয়েছে, বন্যা পরিস্থিতি সামনে নিয়ে আসা হয়েছে। আমরা কি জাতিকে ঐক্যবদ্ধ রেখে আমরা কি কাজ করি নাই? সারা বাংলাদেশের মানুষ কিন্তু একত্র হয়ে গিয়েছে। কেন? বিপ্লবের স্পিরিট সবাই ধারণ করছে। আমরা চাইবো গাইবান্ধার সূর্য সন্তানরা যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে তারা সকল ভেদাভেদ ভুলে একসাথে যেন তারা কাজ করে, সবাই একসাথে কাজ করবেন দেশের স্বার্থে, ঐক্যের স্বার্থে। এই কারণেই আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধায় যারা কাজ করেছেন তারা আপনাদের জায়গা থেকে পরবর্তী সময়ে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আপনারা কাজ করবেন। এবং কেউ যদি আমাদের মধ্যে কোনো ধরনের বিভাজন সৃষ্টি করতে চায় তাহলে আমরা তাকে সমন্বিতভাবে প্রতিরোধ করব। একটা কথা মনে রাখবেন, যখন আপনারা একসাথে আসেন আপনারা একটা শক্তি। যে সরকার যে সময় আসে তারা কিন্তু উত্তরবঙ্গকে সবসময় সাইড করে রাখে। কেন করে রাখে? তার একমাত্র কারণ হচ্ছে তাদের মধ্যে একটা বিভাজন তৈরি করে রাখে, রাজনৈতিক বিভাজন। আপনাদেরকে বুঝতে হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই বিভাজনকে কবর দিয়ে ঐক্যের ডাক নিয়ে এসেছে। সুতরাং সেই ঐক্যের ডাকে আপনারা সবাই সাড়া দিবেন। আমরা কেন এসেছি এখানে জেলা, আমরা কেন এসেছি? আমরা চাই যে আপনারা সকল ভেদাভেদ ভুলে আপনারা একসাথে কাজ করবেন, জাতীয় স্বার্থে একসাথে কাজ করবেন। আপনাদের গাইবান্ধা জেলায় যেসব ছেলেরা শহীদ হয়েছে তারা কি আপনাদের ভাই না? তারা কি আপনাদের শক্তির জায়গা না? তারা শেখ হাসিনার পতন ঘটানোর জন্য তাদের জীবন দিয়েছে। এখন এই বিপ্লব ধরে রাখার দায়িত্ব কি আমাদের সবার না? এই বিপ্লব যদি ব্যাহত হয় আপনাদের সমন্বয়হীনতার কারণে, আপনাদের গ্রুপিংয়ের কারণে, তাহলে কি আপনারা কি দায়ী থাকবেন না? সুতরাং এই বিপ্লবকে সমুন্নত রাখার জন্য আমাদেরকে একত্রিত থাকতে হবে। এই প্ল্যাটফর্মের ব্যানারে আমাদের একত্রিত থাকতে হবে জাতীয় স্বার্থে।